মা, বাপি আমি একটু বেরোচ্ছি। আরে সজল তো পাস করলো, ভবিষ্যতে কি করবে তোকে কিছু বলেছে? না, না কে রে, জেনে নে। ওসব আমার জানার দরকার নেই, তোমরাই জেনে নিও। সবিতা, বলো। সজল রিনাকে ঠকালো, আমার চোখে ফাঁকি দিতে পারে। তার মানে? ছেলেটি খুবই গরিব, চাষির ঘরের ছেলে। সে কি? ওদের গ্রামে দামোদর মিত্তির এসেছিল, সেই সব বললো। অবশ্য আমি বলিনি যে সজল আমাদের পরিচিত, তাহলে তো কিছুই বলতো না। তা দামোদরই বা হঠাৎ সজলের কথা বলতে গেল কেন? গর্বে। সজলই হলো ওদের গ্রামের একমাত্র ছেলে যে লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হয়েছে। ইস, তাহলে তো রিনার সঙ্গে ওর বিয়ে হ্যাঁ? দেব। হ্যাঁ? হ্যাঁ দেব। সজল আমার টাকা পয়সা দেখে মিথ্যে বড়লোক সাজ দেখিয়েছিল, এখন আমার জালেই জড়িয়ে পড়েছে। ওকেই আমি আমার জামাই করব, শুধু জামাই নয়, ঘর জামাই করে রাখবো। কিন্তু শোনো, রিনা যা জেদি মেয়ে, সব কথা শুনে কি ও রাজি হবে? হবে। এখন ওদের কিছু বলার দরকার নেই, আগে বিয়েটা হয়ে যাক, তারপর যা বলার আমি বলবো। এখন ওরা শুধু স্বপ্ন দেখুক। কি হচ্ছে, ছাড়ো না। এসো সজল, বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি ভেতরে যাচ্ছি, তোমরা প্রাইভেট কথা সেরে নাও। হুম। নিজের সম্বন্ধে এতদিন যে বলেছো, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং পাশ করাটা ছাড়া সবটাই মিথ্যে। মিথ্যে বলেছি? হ্যাঁ, তোমাদের গ্রামের দামোদর মিত্রের কাছ থেকে আমি সব শুনেছি। একজন গরিব চাষি ঘরের ছেলে হয়ে তুমি রিনাকে বিয়ে করার স্বপ্ন দেখছো? রিনাও কি সব শুনেছে? না, এখনো শোনেনি। তবে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে শুনবে। কি প্রস্তাব বলুন? তোমার বিয়ে, বউ ভাত সব আমার বাড়িতে হবে। কিন্তু আমার দাদা মিসদা ওদের না জানিয়ে বিয়ে করব? রিনাকে ভালোবাসার সময় তো দাদাদের অনুমতি নাওনি। তাছাড়া যাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না, তাদের জানাবার দরকারটাই বা কি? তুমি থাকবে, আমার ব্যবসা দেখাশোনা করবে। আর রিনা যদি সব জানতে চায়? প্রত্যেকবার যেভাবে রিনাকে মিথ্যে কথা বলে বেঁচেছ, এবারও তাই করবে। দেখো, সামনের মাসের প্রথম সপ্তাহে একটা ভালো দিন আছে, ভাবছি ওই দিনই তোমাদের বিয়েটা দিয়ে দেবো। তোমার কোনো আপত্তি নেই তো? আমি বলছিলাম যে বাবা, বাবা, তোমাদের কথা শেষ হয়েছে? হ্যাঁ, মোটামুটি শেষ হয়েছে। কিন্তু সজলের একটা মুশকিল হয়েছে যে ওর দাদারা আর বৌদি 1 বছরের জন্য ফরেন ট্যুরে যাচ্ছে। ওকে, নো প্রবলেম, 1 বছর না হয় আমরা ওয়েট করব। আরে না না, তার দরকার নেই। গ্রামে থাকলেও ওরা খুব মডার্ন লোক। সজল না হয় চিঠি দিয়ে একটা অনুমতি চেয়ে নেবে। বিয়ের সময় ওর বাড়ির কেউ থাকবে না? নাই বা থাকলো, আরে বাবা তো নয়, দাদা। তার মধ্যে একজন আবার সৎ দাদা। কি, সজল? হ্যাঁ, আসবো হুজুর? আরে এসো এসো, তোমার ছোট ভাই তো গায়ের সম্মান একবারে বাড়িয়ে দিয়েছে। এখন আর আমাকে হুজুর বলা কেন? ডেকে পাঠিয়েছিলেন, মানে সজল তো এবার যা হোক একটা রোজগারপাতি করবে, আপনার টাকাটা আমি... আরে না না, টাকার তাগাদা করতে আমি ডেকে পাঠাইনি। বসো বসো বসো। ও টাকাটা তোমাকে আর দিতে হবে না, তার বদলে আমি অন্য কিছু চাইবো। বলুন কি চাই? পিতৃপুরুষের ভিটে ছাড়া যা চাইবেন আমার সাধ্যে কুলোলে আমি নিশ্চয়ই দেব। অমল, তোমার সাধ্যের মধ্যে যা আছে আমি তাই চাই। বলুন কি চাই? আমার মেয়ে রাধাকে তোমার ভাইয়ের বউ করে নিয়ে যাও। এ তো আমার ভাগ্য হুজুর। হুজুর নয়, হুজুর নয়, আমি কন্যা দায়গ্রস্ত এক বাবা। কিন্তু কমল কি রাধার উপযুক্ত হবে? কমল নয়, কমল নয়, আমি সজল হিরেটির কথা বলছি। সজলের সঙ্গে আমি আমার মেয়ে রাধার বিয়ে দিতে চাই। ঠিক আছে, এ তো খুশির কথা, আমি রাজি।
কাঁদিস না রে, কাঁদিস না মা। বুঝতে পারছি না হঠাৎ দামোদর মিতে দাদাকে এভাবে ডেকে পাঠালো কেন? কেন আবার? হয়তো সজল পাশ করেছে শুনে দেনা শোধ করার তাগাদা করবেন। বাপ রে বাপ, আরে আমি তো কখনো চিন্তাই করতে পারিনি। আহা, কি হয়েছে বলবে তো। সজল সজল বুঝলে, হুম। আমার ছোট ভাইটির জন্য দামোদর মিত্তিরও মাথা হেট করে ফেলেছে। কি বলেছেটা কি? জামাই করবে রে, জামাই। রাধার সঙ্গে সজলের বিয়ে দেবে, আর ওই নারায়ণীর বিয়ের সময় যে টাকাটা ধার করেছিলাম সেটা মুকুব। তুমি কি বললে? এরপর মানুষ কি বলে, আমি আমি এক কথা রাজি। সজল সজল বুঝলে, জামাই করবে রে, জামাই। রাধার সঙ্গে সজলের বিয়ে দেবে, আর ওই নারায়ণীর বিয়ের সময় যে টাকাটা ধার করেছিলাম সেটা মুকুব। ব্যাপারটা কি? কেন? দুদিন হলো তোমার কোনো দেখা নেই। বাড়িতে গিয়ে শুনি তুমি মাঠে গেছো, আর ওখানে গিয়েও তোমাকে পাইনি। খবর শুনেছো? কিসের খবর? আমার বিয়ের খবর। কই না তো। কেন শোনোনি? না। এসো আমার সাথে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে নেই। এবার বলো, কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তুমি সত্যি জানো না? জানি। রাধা, আমার চেয়ে সজল অনেক ভালো ছিল। তাতে আমার কি? আমি তো তোমায় ভালোবাসি। বেশ তো, আমার ভালোবাসাটা আমি সজলকে দিয়ে দিলাম। কি বললে? এত বড় কথা তুমি বলতে পারলে? ঠাকুরের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার এইটুকু বাধলো না? শোনো রাধা, নারায়ণীর বিয়ের সময় আমার দাদা তোমার বাবার কাছ থেকে অনেক টাকা ধার করেছে। সজলের সঙ্গে তোমার বিয়ে হলে সে ধার শোধ হয়ে যাবে। শোনো লক্ষ্মীটি, দাদা আমাদের জন্য অনেক ত্যাগ করেছে। তার ভাই হয়ে আমি... এই ত্যাগের মূল্য কি আমাদের দিতে হবে? না, কিছুতেই না। রাধা, রাধা, দেবতাকে সাক্ষী রেখে তুমি আমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছ। আমি আমি আর কারো নই গো। জন্মে মরণে আমি তোমারই স্ত্রী, আর আর তুমি আমার স্বামী। রাধা, রাধা শোনো।